এভরিওয়ান, সবাইকে অগ্রিম শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের মধ্যে দাঁড়ালে বুঝতে পারি আসলে পরিবেশটা আমাদের নানান রকম অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়ে থাকে। যেমন ধরেন এখন পরিবেশটা হচ্ছে হালকা মেঘলা বাট প্রচুর বাতাস, খুব বেশি ভালো লাগছে। আসলে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে যে পরিবেশটা খুব ঠান্ডা শীতল। যাই হোক, এখন আমি যে ব্রিজে দাঁড়িয়ে আছি ওই ব্রিজ আসলে প্রচুর যান চলাচল করে। দেখেন আপনারা সবাই, বাইক অনেক যান চলাচল করে। আর বিশেষ করে কিছুদিন আগে একটা লোহাগাড়ার মধ্যে, কয়েকদিন আগে আর কি, লোহাগাড়ার মধ্যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে ওটা ট্রাফিক যে দায়িত্বরত ছিল উনি সিগন্যাল দিয়েছে বাইককে, বাট সিগন্যাল অমান্য করে উনি বাইকটা টান দিয়ে চলে গেছে। চলে যাওয়ার সময় ওই ট্রাফিক যিনি ছিল, কনস্টেবল যিনি ছিল এসআই, ওনার পাটা হঠাৎ কভার ভ্যানের ভিতরে ঢুকে যায় এবং ওই পাটা পরে ভিডিওটা ছবি দেখলাম যে ওই পাটা পুরোটা কেটে ফেলছে। আসলে ওই দোষটা হচ্ছে যে আসলে বাইকের ওদের দুজনকে দেখলাম হেলমেট পরা ছিল না। আর দ্বিতীয় হচ্ছে সিগন্যাল ওরা ধারাই, তো ওরা ট্রাফিক আইন অমান্য করার কারণে আসলে ওই পুলিশের পাটা চলে গেছে। আসলে ওনার দায়িত্ব, ওনার কর্তব্য অবস্থায় ছিল। যেহেতু ওনার কাজটাই ছিল ওইটা, সবার ডকুমেন্টস ঠিক আছে কিনা। আসলে আমরা বাইকাররা অনেক সময় ভুল করি যে ওই ডকুমেন্টস রাখা ডকুমেন্টস এমন একটা জিনিস, আপনার যে কোনো সময় সমাধান করতে পারতো। বিগত আমি 8 বছর ধরে বাইক চালাই। আসলে বাইক চালাইলে প্রায় 3-4 বছর ধরে আমি অনেক রকম ভোগান্তির সৃষ্টি হয় আমার, যেহেতু আমি ডকুমেন্টস ঠিক মতো রাখিনি, তারপর হেলমেট ঠিক মতো পরে নিয়ে রং সাইডে গাড়ি চালাইছি, পার্কিংয়ে জায়গায় পার্কিং না করে অন্য জায়গায় করছি। এগুলো বিভিন্ন কারণে আমি অনেক হয়রানির শিকার হই। আসলে ওই থেকে আমার শিক্ষা এখন বিগত আমার 3-4 বছর ধরে মোটামুটি চলে, আমার ভালোই যাচ্ছে, কোনো মামলা মোকদ্দমার মধ্যে আমি করিনি। যেহেতু আমি ট্রাফিক আইনের সব কিছু মেনে চলি, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখি, হেলমেট পরি, রং সাইডে গাড়ি চলাচল করি না, রং সাইডে আমি রাইট সাইডে গাড়ি চলাচল করি, চালাই। ওই জন্য ট্রাফিক বিভাগে যারা আছেন অবশ্যই আপনারা 100% করবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা বাইক এবং অন্যান্য যান চলাচল করেন অবশ্যই ওনারা ওই যে ডকুমেন্টস সঙ্গে রাখবেন। ডকুমেন্টস সঙ্গে রাখলে আপনার কোনো সমস্যা নেই। এই ডকুমেন্টসগুলো আপনার গাড়ি কেনার সঙ্গে প্রায় দিয়ে দেয়, আর কয়েকটা হয়তো আবার আপনার ডকুমেন্টস বাইরে সংগ্রহ করা লাগে, যারা স্টুডেন্ট বলেন, অন্যান্য ড্রাইভিং লাইসেন্স বলেন, পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স, এগুলো। ওই জন্য অবশ্যই আপনারা ওগুলো যদি সঙ্গে রাখেন, পুলিশের সিগন্যাল দিয়ে অবশ্যই দাঁড়াবেন, কথা বললে কোনো সমস্যা নেই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই দেশের আইন মেনে চলবেন, দেশকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। সবার জয় মঙ্গল হোক এই কামনাই করছি।